করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানার বিষয় রমজানের ফিতরা বন্টন সম্পর্কে। একসা পরিমাণ 2 কেজি 50 গ্রাম, 2 কেজি 50 গ্রাম, এটা কেউ কেউ বলেছেন, যেমন শেখ বিন ওসাইমিন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামগণ, বিজ্ঞ আলেমগণ বলেছেন যে সেটা 3 কেজির কাছাকাছি। আবার কেউ 2.5 কেজি বলেছেন, 2.5ও বলেছেন, 3ও বলেছেন, আর কি বলেছেন 2 কেজি 50 গ্রাম বলেছেন। তো আপনি কমটা নেবেন না বেশিটা দিবেন? সতর্কতামূলক বেশিটা দেন। এই জন্য আরব দেশে 3 কেজির ছোট ছোট প্যাকেট বা বস্তা করা থাকে, যাতে করে মানুষ সন্দেহমুক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বেশি দিলেন, যদি বেশি হলে তো নফল, বাকিটা নফল হলো, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে কিছু আলেমারা বাড়াবাড়ি করছেন না, 1.5 হয়, 2.5 দিতে হবে। আরে ভাই, আমার শতকরা 40 টাকা 1 টাকা, শতকরা 2.5 টাকা জাকাত ধরেন। তো জাকাত আমি হিসাব করলাম শতকরা 2.5 টাকা করে, আমার ধরেন 1000 রিয়াল জাকাত বেরোবে। আমি তো 1500 দিই, তো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, শতকরা 2.5 টাকা, কিন্তু আমি 5 টাকা করে দিয়ে দেবো, অসুবিধা আছে? বাকিটা নফল দিলাম। ইল্লাম তাতাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে যদি অতিরিক্ত দিতে চাও কোনো অসুবিধা নেই, তাহলে এই রাস্তা খোলা আছে। এই জন্য কিছু আহলে হাদিস আলেমরা এই ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করেন, না 2.5 তো 2.5, একটু বাড়ানো যাবে না, না এটা না, 2.5কে 3 করেন আপনি, আরো ভালো, সমস্যা নেই। তারপরে বলছেন, একটু প্রশ্ন তার আরো আছে, বলছেন যে এই পরিমাণ চাল দেব নাকি খেজুর বা গম, পনির দিতে হবে? কেন পনির দিবেন? আপনি পনির খাচ্ছেন, যা খাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওইগুলো খাবার ছিল, সেই জন্য ওই সবগুলি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাউল মোটেই ছিল না, সেজন্য চাউলের কথা আসেনি। তম এসছে, তম মানে যে কোনো খাদ্যদ্রব্য, খাবার, খাবার শব্দ এসছে। আর আজকালকার অধিকাংশ মানুষের প্রধান খাবার হচ্ছে, প্রধান খাদ্য হচ্ছে চাউল। সুতরাং চাউল দেওয়াটাই বেশি ভালো মনে করি, বিশেষ করে বাংলা ভাষাভাষী যে বাঙালিদের জন্য, বা যারা চাল খাওয়া লোক তাদের জন্য, ইন্দোনেশিয়ানদের জন্য, কেরালাদের জন্য। কিন্তু পাকিস্তানি যারা গম খায়, চাউল খায় না, তারা যদি চাউল দেয় তো জায়েজ, কিন্তু তাদের জন্য উত্তম হবে গম দেওয়া, যেহেতু গম খাচ্ছে, গমের রুটি খাচ্ছে, সেজন্য গম দেবে তারা। তবে কেউ যদি দেয়, খেজুর দেয়, জায়েজ আছে, পনির দেয়, জায়েজ আছে, কিন্তু উত্তম কি, যেটা প্রধান খাদ্য যেটা খাচ্ছেন সেটা থেকে দেবেন। ফিতরাও ফরজ, ফিতরা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাতুল ফিতরের প্রস্তুতি নেওয়া, যাকাত এবং সাদাকাতুল ফিতর এক নয়, ফিতরা আলাদা, যাকাত আলাদা। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ। ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন, আল্লাহর নবী ফরজ করেছেন ফিতরা সকল মুসলমানের উপরে, ছোট বড়, দাস দাসী, বাচ্চা শিশু, সবার উপরে একসা করে। কার উপরে? যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপরে ফিতরা ফরজ। ফরজের গুরুত্বই ভিন্ন, আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। তাহলে ফিতরাও ফরজ, যাকাতও ফরজ। ফিতরা কার উপরে ফরজ? যার বাড়িতে একদিনের খাবার আছে। মানে আমাদের এলাকার গরিব থেকে গরিব মানুষের উপরেও ফিতরা ফরজ, তাকে আদায় করতে হবে। তাহলে যাকাতের পাশাপাশি সাদাকাতুল ফিতর কি? সাদাকাতুল ফিতর শুধু রমজানে আদায় করতে হয়, যাকাত শুধু রমজানে নয়। যাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আমাদের দেশের মানুষ বুঝে না, তাই রমজানে আদায় করে। আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম ওটা খাতায় লিখতে হবে। ওই দিন থেকে 1 বছর পর আবার যদি দেখি আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, তাহলে ওই দিনেই যাকাত দিতে হবে। 1 সেকেন্ড দেরি করলে আপনি মরে গেলে যাকাত আদায় যদি না করেন তো অনাদায়ের কারণে শাস্তিযোগ্য অপরাধে বিবেচিত হবে। তাহলে কেমনে রমজান পর্যন্ত দেরি করবেন আপনি যাকাত আদায় করতে? ফরজ হয়েছে আপনার 6 মাস আগে, 3 মাস আগে, আপনি রমজান পর্যন্ত ঠেলে নিয়ে যাবেন, জি না? সালাত আউয়াল ওয়াক্তে কেন আদায় করতে বলা হয়? যে যখনই ওয়াক্ত প্রবেশ করে তখন মানুষের উপর সালাত ফরজ হয়ে গেছে। এখন মানুষ যদি দেরি করে, যে আমি আধা ঘন্টা পরে সালাত আদায় করছি, আর ওই সময়ের মধ্যে যদি মানুষ মারা যায়, তাহলে সে 1 ওয়াক্ত সালাত মিস নিয়ে আল্লাহর দরবারে যাবে, যে আমার উপর 1 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, আমি আদায় করি। এই জন্য বলা হয় যখনই ওয়াক্ত হয়েছে তখনই সালাত আদায় করো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, দেরি করিও না। ঠিক যাকাতের ক্ষেত্রে যখনই ফরজ হয়েছে তখনই আদায় করো, দেরি করিও না। যাকাতকে তুমি ঠেলে রমজান পর্যন্ত নিয়ে যেও না।
জাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আর ফিতরা কি? ফিতরা শুধু রমাজান, এটা সরাসরি রোজার সাথে সম্পৃক্ত। রোজার ভুল ত্রুটি মাফ করে নেওয়ার জন্য, রোজার গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ফিতরা। মাথা প্রতি এক সা, যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে আদায় করতে হবে। এক সা সমান আজকের বাজার হিসাব অনুযায়ী 1.5 কেজি থেকে 2.5 কেজি চাল। শেখ সালেহ আল উসাইমিন থেকে দুনিয়া বড় বড় ফুকাহাগণ যারা হিজাজের সা অনুযায়ী সা হিসাব করেছেন, তারা সবাই এক সা সমান 1.5 কেজি থেকে 2.5 কেজি বলেছেন। তাহলে 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল মাথা প্রতি হিসাব করে ঈদের সালাতে যাওয়ার আগে বের করে দিতে হবে। ঈদের সালাতে যাওয়ার আগে বাড়ি থেকে বের করে জমা দিয়ে দিতে হবে। যদি ঈদের সালাতে যাওয়ার আগেই মানুষকে বন্টন করে দিতে পারে তবুও সমস্যা নেই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 27, 28, 29 এই রোজার দিনগুলোতে বন্টন করে দিতে পারে মানুষ, অত আগে না করে শেষের দিকে বন্টন করে দিতে পারে। বন্টন না করলেও তার বাড়ি থেকে আগেই বের করে দিতে হবে। ঈদের সালাত থেকে আসার পরে ফিতরা বের করার কোনো সুযোগ নাই, আর ফিতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই। খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল। আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে ফিতরা আদায় করতে বলেননি, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন। অতএব আমাদেরকেও খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। জন প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি, মাথা প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল দিয়ে ফিতরা আদায় করতে হবে। এটা শুধু রমাদানের সাথে সম্পৃক্ত। যাকাত আর ফিতরার মধ্যে আরেকটা বড় পার্থক্য কি? আমরা ইতিমধ্যে 2-3টা পার্থক্য বলে ফেলেছি। ফিতরা যার বাড়িতে একদিনের খাবার আছে, ফিতরা শুধু রমাদানের সাথে সম্পৃক্ত। আর যেটা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, মানুষ এটা টাকা দিয়ে দিচ্ছে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত। ফিতরা আদায় হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এটা আমাদের সমাজে উল্টে গেছে কি? ফিতরা আদায় হচ্ছে টাকা দিয়ে, যাকাত আদায় হচ্ছে কাপড় দিয়ে। আরেকটা বড় পার্থক্য যাকাতের সাথে ফিতরার, সেটি হচ্ছে যাকাত প্রদান করা যায় 8 খাতে, আর ফিতরার একটাই খাত। ফিতরা শুধু গরিব মিসকিনের জন্য, এর আর দ্বিতীয় কোনো খাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তু'মাতুল লিল মাসাকিন, শুধু ফকির মিসকিনের জন্য ফিতরা। এটাকে আদায় করতে হয়। কখন আদায় করবেন? এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে, ঈদের 1-2 দিন আগ থেকে, অর্থাৎ এখন থেকে। বাংলাদেশে গতকাল 27শে রমাদান কদর আমরা কাটিয়েছি। মালয়েশিয়াতে আমাদের 28তম রোজা চলছে। তো এজন্য এখন খুব মোক্ষম সময় সাদাকাতুল ফিতর আদায় করে দেয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকায়ে ফিতর আদায় করবে সে ফিতরার সওয়াব পাবে, অর্থাৎ সাদাকাতুল ফিতরের যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব সে ইনশাআল্লাহ পাবে। ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ, আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে। সাদাকাতুল ফিতরের যে সিগনিফিকেন্স বা সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সওয়াব, এটা কিন্তু তখন সে আর পাবে না। তো এই জন্য সাদাকাতুল ফিতর ঈদ আসার 1-2 দিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন, এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত। ঈদের সালাতের পরে কিন্তু আর সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না। তাহলে সম্মানিত সুধী, আমরা জানলাম যে কখন কাদের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। এবারে আমরা জানবো কি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। হাদিস, সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি
যে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সাতে কতটুকু? আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে 1 সার পরিমাণ কত, এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত, সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। 1 সা পরিমাণ চাল। সা হিসেব করবেন কিভাবে? 1 সাতে হয় 4 মুদ। আমি আবারও বলছি, 4 মুদে হয় 1 সা। এখন 1 মুদ কত? আপনার 2টা হাত এরকম মোনাজাতের মতো করে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের 2টি হাত এরকম মোনাজাতের মতো করে, এই হাতে যতটুকু চাল ধরবে, একবারে 2 হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বা আটবে সেটা হচ্ছে 1 মুদ। এরকম 4 বারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল 1 সা। আপনার নিজ হাত দিয়ে এরকম 4 বারে হিসেব করেও আপনি করতে পারেন, অথবা হানাফি মাযহাবের যে প্রেসক্রাইব করা হয়েছে 3 কেজি 300 গ্রাম, সেই হিসাবেও আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা। এ ব্যাপারে স্কলারসদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে, এখনও আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে। সবাই যদি চাল দেয়, এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস, সেমাই এগুলো কিনে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে, এবং যদি গরিবের মাসলাহাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি, জাকাতুল ফিতরের বস্তা আছে, আটার বস্তা, এগুলো রেখে আসা হয়, গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে, কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয়, গরিবরা লাভবান হচ্ছে না। আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল, এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ। যাকাতুল ফিতর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন শাইরিন ওয়া সাআন মিন তামর, 100 জব, 100 খেজুর, আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা, দাস, দাসী, স্বাধীন, পুরুষ, নারী, ছোট বড় সকল মুসলমানের উপরে ফিতরা ফরজ। ফকির মিসকিন যা আছে সবকেই ফিতরা দিতে হবে, জরুরি। ও জমা দেখ, তারপরে তাকে বেশি দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। দাস, দাসী, পুরুষ, নারী সকলের প্রতি ফিতরা ফরজ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ইলা কাবলা খরুজিন নাস ইলা সালাত, এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে, এই আদেশ তিনি করেন। সম্মানিত দিনী ভাই বোন, 5-10 বছর 20 বছর আগে
আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন এটাই ঠিক। সহিহ হাদিসের ভিত্তিতে একদিন বা 2 দিন আগে দেওয়া যায়, যা আব্দুল্লাহ ইবনে উমরের বিবরণে বোঝা যায় ঈদের একদিন আগে বা 2 দিন আগে। অবশ্যই 15 রমজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয়। 27 রমজান 25 রমজান শুরু হবে এই কথা ঠিক নয়। ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাআন মিন তামিন, আমরা যাকাতুল ফিতর দিতাম 1 সা খাদ্য, অসান মিন শাইরিন 1 সা গম, অসান মিন তামরিন 1 সা খেজুর, অসান মিন আকিতিন 1 সা পনির, ওয়াসান মিন জাবিবিন 1 সা কিশমিশ। খাদ্য দিয়ে শুরু হয়েছে, এগুলো আমরা দিতাম। ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে দিতে থাকে হাত্তা কাদেমা মুআবিয়া হাজ্জানা মুতামিরা মিনাস শাম, ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, ইন্নি আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদিল সান মিন তামরিন, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। ফাখাজা নাস বেজালেকা, সেদিন থেকে মানুষ 1 সা বাদ দিয়ে অর্ধশা দিতে লাগলো শস্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমি তবে তিনি বলছেন আমি ফালা আজাল উখরিজুহু কামা কুনতা উখরিজুহু আবাদান মা ইশত, রাসূলের যুগে আমি যেইভাবে 1 সা দিতাম, যতদিন হায়াতে বেঁচে থাকব ততদিন 1 সাই দিব। আমি আবু সাঈদ খুদরি রাসূলের যুগে 1 সা দিতাম, আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি 1 সাই দিব। এই জোরালো ঘোষণা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। কালা রাজুলুন মিন কওমিন, জনগণের একজন দাঁড়িয়ে বলল, আওয়া মুদাইনে মিন কামহিন, কেন অর্ধশা গম চলে না? কেন অর্ধশা গম চলে না? কেন 2 মুদ গম চলে না? তিনি বললেন, লা, চলে না। তিলকা কিমাত মুআবিয়া, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা, আমি মুআবিয়ার কথা গ্রহণ করি না। বলা আমালোহা, আমি তার প্রতি কখনো আমল করব না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন, চিরদিন রাসূলের যুগে যেভাবে ফিতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব গ্রহণ করব না, আমি তার কথা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সম্মানিত দিনী ভাই বোন, সা একটা পরিমাপ। মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন, তাহলে সা আনে অনিষ্প সা 2.5 কেজি হবে। মানে কিলানে ও কিলো, ইসলানে কিলো অনিষ্প কিলো, 2 কিলো এবং হাফ কিলো 2.5 কেজি হবে ধরবে। আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে 3.5 কিলো অনিষ্প, তাহলে 3 কিলো আর অর্ধ কিলো 3.5 কিলো ধরবে ইরাকের সায়ে। তাহলে 3.5 কিলোর অর্ধেক হচ্ছে 2.25 কিলো। 2.25 কিলোর মূল্য যা, তাই হলো ফিতরা। এই যে সহজ হিসাব, ভারত বাংলাদেশ পাকিস্তানের
শতকরা 95 জন দিনী ভাই বোনের সহজ হিসাব, ইরাকি হিসাব, সহজ হিসাব ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর হিসাব, সহজ হিসাব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা অনুযায়ী হিসাব, যা অর্ধশা, যা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করেছেন। আমরা রাসূলের যুগের শায়ের প্রতি আমল করতো, রাসূলের সুন্নাতের প্রতি আমল করতো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ় চাত্তা বক্তব্যকে মূল্যায়ন করতো। এক সাই শস্য দিব মূল্য নয়, সেই কালেই তিনি মূল্যকে নাকচ করেছেন। মূল্য বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে, আজকে যদি খেজুরের হিসাবে গম দিই, তাহলে 2.5 কেজি খেজুর যেগুলো 2200 টাকা কেজি, 3000 টাকা কেজি, তাহলে 2.5 কেজি খেজুরের দাম কত লাগে? 6000, 7500, 7500-এ যা গম পাওয়া যায় তাই দিই। একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন, তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না। সহজভাবে খালিউ জেন, মাথাটাকে হালকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলে আসেন, পথ সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। ফেতরা একসা দিতে হবে, জন প্রতি 2.5 কেজি, এ কথাই ঠিক। এখানে লিখছে মাওলানা সাহেব, আমার একটি প্রশ্ন আছে, টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, অনেক মাওলানা বলছে, আসলে কি তাই? টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, এরকম কথা নেটে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের আর বাংলাদেশের কয়েকজন আলেম বলছে যে টাকা দিয়ে ফিতরা দিতে গেলে যাও, জাহান্নামে যাবে তো যাও। তো যাক, লম্বা করে লাভ নেই। ইনি একটা কাবেল আলেম, শেখুল হাদিস। যেখানে শেখুল হাদিসের আছে সেখানে কথা বলতে বুকে খুব লাগে, পাওয়ার পাওয়া যায়। আর জাহেল মানুষ বসে থাকতে গেলে ভাল লাগে না। তো সোজা কথা হলো এই যে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দাও। যদি ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটাকে আদায় করো, তাহলে ফিতরা হবে না। এটা কি হবে? ফাইন্নাহা সাদাকাতুন মাকবুলাতুন, আল্লাহর কাছে কবুলযোগ্য একটা সাদকা হবে। তাহলে সাদকা হলো, কিন্তু ফিতরা হলো না। কখন? ঈদের পরে যদি আদায় করা যায়। ঈদের আগে দিব তো জাকাত হবে, ফিতরা হবে, আর ঈদের পরে দিলে ফিতরা হবে না। এখন 1 মিনিটের জন্য ধরে নিলাম যারা যারা টাকা দিয়ে ফিতরা দিল ওদের ফিতরা হলো না, 1 মিনিট হলো না। তো হলো না যখন, তো হলো না, লোকেদের জন্য জাহান্নামে জ্বলতে হবে, এ কথাটা কই পেলাম? কি পেলাম ওখানে? যে তুমি যদি পরে দাও তো তোমার জাকাতুল ফিতর হলো না, তো আল্লাহ তো বলে দিতেন, নবী তো বলে দিতেন তোকে জাহান্নামে যেতে হবে। তো 30টা রোজা রেখে একটা লোক ফিতরা দিল না, তার জন্য জাহান্নামে যাবে? তো থাকতুক তো কথাটা লেখা। বরং রাসূলুল্লাহ কি বলছেন? ওটা সাদকা হবে। তা আমি যদি টাকা দিয়ে ফিতরা দিই আর এটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, খোদা না খাস্তা, তাহলে এটা সাদকা হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, এটা কথা নয়। পৃথিবীর যতগুলো শাইখুল হাদিস আছে তারা এমন কথা বলবে না। আর যারা জীবনে একবার এগুলো পড়েছে আর জীবনে পড়াবার সুযোগ পায়নি, বাংলাতে কোথাও হয়তো তর্জমা পড়ে নিয়েছে, তারা হাঁকবে লম্বা লম্বা যে তোমরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা কি পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, জাহান্নামে যাবে। কখন? যেদিন জান্নাত আর জাহান্নামের মালিক আল্লাহ তাআলা এই পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের 3-4টা মাওলানাকে দিয়ে দিবেন যে তোমাদেরকে জাহান্নামের মালিক বানালাম, তোমরা এবার দেখো গা। তো ওরা ঠিক এগুলোকে জাহান্নামের ভেতরে ভরতে শুরু করবে। কিন্তু ঠান্ডা মাথাতে রাখেন, যদি কবুল না হয় তাহলে সাদকা হবে, তাই বলে কবুল না হতে গেলে আমাকে জাহান্নামে যেতে হবে না, এটা কথা নিশ্চিত কথা, এটা কথা নিশ্চিত কথা, এটাকে আপনি মাথাতে রাখবেন। এতে বাড়াবাড়ির কোনো কথা নেই। 2 নম্বর কথা, আমার একটি প্রশ্ন আছে, আমরা পারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য। সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার
গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1510। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা 1 সা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আর একটা সহিহ হাদিস আছে, ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 2417। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে। এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না, অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে। আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দ্বীনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4267। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে, তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। প্রথমে বলবো যে সাদাকাতুল ফিতর আদায় করা কি। সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব, কারণ সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে এটা ফারাদা শব্দ ব্যবহার করেছেন, মানে আবশ্যক, দিতেই হবে আপনাকে। আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে। এটা সাধারণ কোনো দান সাদাকা নয়, এটা সাদাকাতুল ফিতর, এটা আপনাকে আদায় করতে হবে। ফারাদা শব্দ ব্যবহার করেছেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ওয়াজিব। তাহলে সাদাকাতুল ফিতর আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব। এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয়, কেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করব।
সুনানে আবু দাউদের একটি হাদিসে সাদাকাতুল ফিতর আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে। দুইটি কারণে সাদাকাতুল ফিতর দিতে হয়। এক হচ্ছে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল, আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি। আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্যের গীবত করে ফেলেছি। এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করে নেন, এজন্য তুহরাতান লিস-সাইম, রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। 2 নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে, তাদের বাসায় যেন খাবার থাকে, এই জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সহজ কথায় বলা যায়, ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয়, এজন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই, এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়াফাতুল্লাহ, ঈদের দিন সবাই আল্লাহ তাআলার মেহমান, এজন্য ঈদের দিনের রোজা